আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। এদের কথাই বলেছে যাদের চরিত্রের কাছে লাশ পর্যন্ত নিরাপদ। বড় করে বলুন, বড় করে বলুন। নবীর প্রেম তিনি যদি রাখতে চান, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মতো রাখেন। নবীর প্রেম যদি রাখতে চান, আল্লামা সৈয়দ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারীর মতো হৃদয় নবীর প্রেম রাখেন। তাহলে দেখবেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার কদর আরো বেড়ে যাবে। টাকা যখন থাকে বন্ধুর সংখ্যা বাড়ে, টাকা যখন কমে যায় বন্ধুর সংখ্যা কমে যায়। আর বেলায়েত যখন থাকবে হৃদয়ের মাঝে, রিসালাত যখন থাকবে হৃদয়ের মাঝে, তাসাউফ যখন থাকবে হৃদয়ের মধ্যে, তাসদিক যখন থাকবে হৃদয়ের মাঝে, সুফি দর্শন যখন থাকবে হৃদয়ের মাঝে, আপনি চলে যাওয়ার পরও আপনার রওজা জিন্দা থাকবে। রাইট? বলুন, আমরা ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই? আমাকে রিসালাত দিয়েছেন, আমি ওই কথাই বলতে চেষ্টা করব, বান্দা কখনো বন্ধু হয়ে যায়। আর আমিও বান্দা, আপনিও বান্দা। হযরত শাহ সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বান্দা। কিন্তু বান্দা এবং বন্ধুর মধ্যে পার্থক্য কি? তিনি জবাব দেন, আমি আমার জীবনটাকে তুচ্ছ মনে করেছি, আমি আমার সম্পদকে তুচ্ছ মনে করেছি, আমি আমার টাকা পয়সাকে তুচ্ছ মনে করেছি, আমি আমার মোস্তফাকে শ্রেষ্ঠ মনে করেছি। এই যে সিলসিলা, এই যে সবক আমাদের হৃদয়ে ধারণ করা দরকার আছে কিনা? পৃথিবীর সব পায়ের নিচে ফেলে দিব, মোস্তফাকে আমাদের হৃদয়ে সিংহাসন বানিয়ে দিব। রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমি শুরুতে অনেক জোরে কথা বলেছি, আমি জানি না আমার সময় কতটুকু। এই জন্য ওলামায়ে কেরাম দেখছি আজকে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, তারা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ওয়াজ বুঝিয়েছেন। আমাকে যদিও সময় বেঁধে দেওয়া হয় নাই, তারপর আমার মন বলছে হয়তো ঘন্টাখানেক সময় পেতে পারি। যেহেতু দূরের মেহমানরা এসেছেন, তারাও গ্রহণ করবেন, পীর সাহেব হুজুর আসবেন, আপনাদেরকে নসিহত করবেন, তালিম দিবেন, আদবিয়াত পরিবেশন করবেন। সেই সবগুলো কার্যক্রম যেন ফজর আগে শেষ হয়, আমরা চেষ্টা করব কিছু কথা বলার জন্য। বলুন, আওয়াজ করে বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন নবী কতটুকু বাড়িয়েছে? আমাকে সীমানা দাও। আর আমার আলা হযরত বলতেছেন, সীমানা কি দিবে? জিসকার কি সানি নেহি ও নবী হামারা है, মুস্তাফা की आसमत का हाथ है ना किनारा है। নবীর আসমত, নবীর সম্মান, নবীর তারিফ এত বেশি বাড়িয়েছেন আমার রব, যার সীমানা, যার সীমানা। আজকে আমরা এই অল্প সময়ে নবীর তারিফ কি করব, নবীর গুণগান কি করব? যতটুকুই করব হৃদয় থেকে শুনব, যতটুকুই করব হৃদয় থেকেই করব। আল্লাহ যেন আমাদের সকলকে জীবনে একবার হাবিবুল্লাহ জিয়ারত নসিব করুন, আমিন। আমির মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা ছিল নয়, শুধু মাত্র বলে দিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ক্ষেত্রে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষেত্রে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ক্ষেত্রে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুরু হয়ে গেল আমার নবীর শানের আলোচনা, শুরু হয়ে গেল আমার নবীর রিসালাতের আলোচনা, আমার নবীর সম্মানের আলোচনা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের সম্মান কত! আরে বাবা, হযরতে মুসা কালিমুল্লাহর দিকে তাকান। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, আদম নবীর উপাধি হলো সফিউল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, হযরতে নূহ নবীর উপাধি হলো নাজিবুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, দাউদ নবীর উপাধি হলো খলিফাতুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, ঈসা নবীর উপাধি হলো রূহুল্লাহ, আমার নবীর উপাধি হলো
হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি শুনে যান। কালিমুল্লাহ হলো তিনি যিনি তোর পাহাড় গিয়ে আমার আল্লাহরে বলে আল্লাহ আপনি দেখা দেন। আল্লাহ বলেন তারানি কখনো তুমি আমারে দেখতে পারবে না। মুসা নবী বলেন রব্বি আরনি, আমার আল্লাহ বলেন তারানি এ মুসা রে তুমি আমারে কখনো দেখতে পারবে না। নবীর সম্মান দিয়ে কথা বলতে আমাকে বলেছেন, তবে একটা কথা ধীরে ধীরে বলে দিয়ে যায়। এবার আমার আল্লাহ বললাম তারানি কখনোই তুমি আমারে দেখতে পারবে না। নবী তাকে বলেন মুস্তাকিল মারো, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। একটা নবী জিহাদ বলান, আরেকটা নবী তাকে বলান, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয় না না কখনোই তুমি আমারে দেখতে পারবে না, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। ও বন্ধুরে আল্লাহ পাকের জাতের সিফাতের গুণ আমি কি বলবো? 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের ঝিলিক মান্য তোর পাহাড়ের ভিতরে মুসা নবী বেহুশ হয়ে গেল, তোর পাহাড়টা লয় হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমি এখন কোথায় আছি? কই তোর পাহাড়ে। কই তোর পাহাড় দেখলাম এত শক্ত, এখন দেখলাম পুরা হয়ে গেল, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে মুসা রে তুমি আমার দেখার জন্য অ্যাপ্লাই করেছিলা, আমার যারা পরিমাণ নূরের ঝিলিক আমি মানলাম, কিন্তু এই অবস্থা হয়ে গেল। এবার মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহর ঝিলিক দেখেছেন। আল্লাহ পাক কুদরতি নূরানি ঝিলিক মানলেন। 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের ঝিলিক মানল, মুসা নবী বেহুশ হয়ে গেল। মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু আমার নবী আল্লাহকে দেখার জন্য অফার করে নাই। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কদম মোবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের জিহ্বাটা লাগায়া দিছি। বন্ধুরে জিবরাইল আলাইহিস সালাম কদম মোবারকের ভিতরে জিবরাইল যখন জিহ্বাটা লাগাইছে, আল্লাহ রাব্বুল হাবিব ডাক দিয়ে বলে জিবরাইল রে তুমি মুআল্লিমুল মালায়েকা, তুমি কেন আমার কদম মোবারকের মধ্যে জিহ্বাটা লাগাইলা? জিবরাইল বলে নবী গো নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে তুলার মতো সাজাইয়া আল্লাহর দিদারে দেওয়ার জন্য। এবার দেখেন নবীর সম্মানটা কত বেশি রে। 1,24,000 পয়গম্বর সরাসরি আল্লাহকে দেখার অফার পায় নাই, আর আমার আল্লাহকে দেখার অফার পাইছে। আল্লাহ রাসূল আলাইহিস হাবিবকে ডাক দিয়ে কয় বন্ধু আপনাকে তোলার মতো সাজাইয়া আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। এই কথা শোনার পরে আরে বাবা আমাকে যখন আপনারা ঘর থেকে বের করে আনলেন, ফুলের মালা দিয়ে বরণ করলেন, ড্রেস দিয়ে বরণ করলেন, আমি বাড়ির কথা বলে গেছি, রাস্তার কথা বলে গেছি, খাবারের কথা বলে গেছি, কিন্তু আমার নবী এত বড় অফার পাইল, কিন্তু আমার নবী চোখের পানি মুবারক ফেলে কান্না শুরু করলো। আমার নবী দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য কেঁদেছেন। মা আমেনার হেম থেকে রবিউল আউয়াল মাসে এই দুনিয়াতে আয়েশা সাজদায়ে উম্মতের জন্য কেঁদেছেন। যুদ্ধের ময়দানে নবীর দন্ত মুবারক শহীদ করার পরে আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। ও বন্ধু শুধুমাত্র তাই নয়, তায়েফের জমির কথা মনে হয়ে গেছে যে এই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই। তাগড়া তাগড়া যুবকের দলেরা আমার নবীকে পাথর মাইরা পিঠ মুবারক লাল করে ফেলাইছে। এই কথা আমি প্রায় মাহফিলে বলি। আমি যখন তায়েফের জমিনে গিয়েছি, আমার নবীর সেই পাথর মুবারক আমি থেকে এসেছি। এতগুলা রক্ত মুবারক নিয়ে আমার নবী ক্লান্ত শ্রান্ত শীর্ণ ভাবে রক্ত মুবারকটা নিয়ে আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়ে বসছে, আল্লাহর কসম আমি তায়েফের জমিনে গিয়ে দেখলাম এখন ওই পাথরের ভিতরে আমার নবী রক্ত মুবারক লেগে আছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই পাথরটা কে শিরকির মশলা দিবে, কে আমার বেড়াতি বলবে, কে আমার মুশরিক বলবে? আমি এই তোয়াক্কা করি নাই। প্রেমের সামনে ফতুয়া কাজ হয় না রে বাবা, প্রেমের সামনে ফতুয়া চলে না রে বাবা, কথা বলেন ঠিক না? আমি ওই পাথরটার ভিতরে, আমি তো বাংলার পাগল, নবীর পাগল গেলাম তায়েফে, যাই পাথরের ভিতরে আমার জিহ্বা দিয়া লেহন দিলাম। আল্লাহর কসম করে বলি এত সুন্দর একটা গান আমার নাকে লাগলো।
এই পাথরের মধ্যে রক্ত মোবারকটা দেখলাম। মানুষ ওই তায়েফের জমিনে আপনাদের মতো যুবক যুবক পোলাপান আমার নবীর পাথর মারলো। আমি তো দেখতেছি রাত্রে পরে 2টার সময় যারা আমির বান্দার দরবারে বসে থাকে, এই মুহাম্মদ সেই দিন সেই তায়েফের জমিনে থাকতাম, আমার নবীর তারা পাথর মেরেছে, ওই পাথরের বরাবর আমরা এই পটিয়ার সুন্নি জনতা মাথাটারে পাইটা দিতাম, আমার মস্তকার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, আর তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। হায় রে হো আল্লাহর দরবারে বন্ধু, কি ভাষায় নবী সালামের ওয়াজ করব। এখন তো সাবজেক্টটা দিন অনেক বড় সাবজেক্ট, কোনটা ধরে কোনটা কোটের পাইতেছি আমি। ও বন্ধুরে, ওই তায়েফের জমিনে পাশে একটা মসজিদ আছে, এই মসজিদটা এখনো আছে। আমার ওই মসজিদের ভিতরে নিয়ে যাওয়া হলো। আমার পাকিস্তানি একটা বলতেছে এখানেও একটা নদীর প্রেম আছে, কোথায়? ওই মসজিদের কোনা দিয়ে প্রেমটা আছে। এবার মসজিদের কোনা দিয়ে গিয়ে ঢুকলাম, দুই কাতে দেখলাম মসজিদটা কার্পেট দেওয়া, লাইট নাই, সব মসজিদ শুকনা, সব মসজিদ শুকনা শুকনা শুকনা। ঢোকার পরে হাতের ডান পাশে সামনে যে শুকনা আছে, শুধু এখানে এক হাত জায়গা গোল করে পরিজা পিজা। জিজ্ঞেস করলো সিজা কেন? ওই লোকটা কয় আমার নবীর যখন তারা পাথর মারছে, আমার নবী মসজিদের ভিতরে ঢুইকা কাউরে বদুয়া দেয় নাই, সেজদা দিয়ে কইরা এখানে কাঁদছিল। 1000 বছর আগে আমার নবী যে কান্না করছে, ওই কান্নার পরে চোখের পানি মুবারক এখানে আছে। সেই দিন যে ভিজেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ভিজা ভিজা আছে। আল্লাহু আকবার বলেন না কেন? হায় রে ও পটিয়ার বাবা, কি ভাষায় বলবো, আমি তো বাংলার পাগল। আমি যাই সেই জায়গাটায় হাত দিয়ে মন দিলাম, হাত দিয়ে ঘষা দিয়ে আমি হাতের মধ্যে পানি মুবারকটা নিলাম, নিয়ে গলার মধ্যে ভিতরে ক্যানভাসগিরি করি, এই গলার মধ্যে আমি একটা ঘষা দিয়ে মেসেজ করলাম। আমি চেহারার মধ্যে এই পানি মুবারক এমন ভাবে আমি মেসেজ করলাম, এত সুন্দর গান আমার কাছে লাগতেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। ওই পানি পানি শেষ জায়গার ভিতরে পালু আছে, তুলাবালি আছে, বালি সহকারে আমি একটা লেহন দিলাম, ওই তুলাবালি সহকারে আমি লেহন দিয়ে জিহ্বার মধ্যে আনলাম। নাকটা যে সেই জায়গায় লাগছে রে, এখনো যে সেই জায়গায় যান, আপনি দেখবেন কত সুন্দর গান করে রে, এত সুন্দর গান করে রে। আমি কি বলতে চাইতেছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আমার নবী আপনার নবী এত মহান। আমার আল্লাহ বলেন আমি নবীটিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি রে। আমার নবী আপনার নবী এত ধৈর্য, এত হিকমত, এত সুন্দর চেহারা মুবারক, কি ভাষায় নবীকে বুঝাইতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি আমাকে বলেন না নবীজি কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কো, নবী কেমন ছিল জানো? মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফেলেছে, ফের পাই নাই। আমার নবী এত সুন্দর ছিল, ওই মিশরের মেয়েদের ক্যাম্পাসের মধ্যে নবী আমার নবী দেখেন, ওই সমস্ত মেয়েরা ফল কাটটা আঙ্গুল তোলের কথা পরিচারা কাইটা খান খান করে ফেলাইতো, এরপরেও তারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, আয়েশা গো, নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই হলো নবীর চরিত্র। কোরআনের এত বর্ণনার মধ্যে যেমন সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মাঝেও কালো দাগ নাই। ওই নবীকে আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আমার বন্ধু নবীরে সুন্দর করে সাজাইয়া আমি আল্লাহ দরবারে নিয়ে আসো।
আল্লাহ দিদার নিয়ে আসো আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান পাতেল বেশি পান পাতেলের সামনে শুধু তুমি শান বলবে দেখবেন তারা চলতে চলতে আল্লাহ হয়ে যাবে আবার বলেছেন পাতেলের সামনে শান গাইতে থাকো তারা চলতে থাকো তোমাদের কাজ হলো তুমি শান গাওয়া আর তাদের কাজ হলো চলতে থাকো কথা বলেন ঠিক কিনা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমাদের হিংসায় হবে কি নবীর সামনে বেয়াদবি করলে নবীর সামনে বেয়াদবি করলে আমল করে হবে কি আসরে ময়দানে নবী কথা বলতে পারবে না নবী কথা বলিবেন সুবহানাল্লাহ নবী কথা বলিবেন বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবী হবে কি আল্লাহু আকবার